ওয়েলকাম এমন একজনকে যাকে দেখে আজও নিজের অতীত অস্বীকার করবে শুভশ্রী। প্লিজ ওয়েলকাম শুভদীপ। ওকে আজকে ওর জন্যই আনা হয়েছে এখানে, ওকে আজকে ওর জন্যই এখানে আনা হয়েছে। বর্ধমান থেকে আনা হয়েছে ওকে। আচ্ছা, তাই কিভাবে আবিষ্কার হয়েছিল? কিভাবে? একটা লোক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করবে বলে অনেকক্ষণ এদিক ওদিক চেষ্টা করছিল। আচমকা হঠাৎ আয়নায় চোখ গেল, বলো বাহ দেখতে খুব একটা খারাপ লাগছে না তো, ব্যাস তাই আবিষ্কার হয়ে গেল। এখন রাজ্যে কোনো নেতাকে যদি জিজ্ঞেস করা হয়, আচ্ছা আপনি কি চিট ফান্ড কেলেঙ্কারির সঙ্গে যুক্ত, এটা অনেকটা কিসের মতো? কিসের মতো? এই বাপি লাহিড়িকে যদি জিজ্ঞেস করা হয়, কি দাদা জিম করছেন নাকি, শুভদীপ আই লাভ ইউ। সরকারি অফিসে উচ্চ পদের জন্য প্রার্থী নির্বাচন চলছে। প্রশ্ন হচ্ছে 2+2 = কত? প্রথম জন সাংবাদিক এলো, ক্যামেরা ফিট করলো, 4টে প্রতিবেদন লিখলো, 5টা সাক্ষাৎকার নিল, কাগজে লিখে গেল 2+2 = 22। এরপরে একজন সমাজসেবক উত্তরটা দিতে পারেনি কিন্তু কাগজে লিখে গেছে, এদের সঙ্গে কাজ করে আমি ভীষণ খুশি হয়েছি। এরপরে একজন ইঞ্জিনিয়ার টি স্কেল দিয়ে অনেক কিছু মেপে প্রমাণ করে গেল 2+2 = 3.99 থেকে 4.01 এর মধ্যে। এরপর বোঁচকাদা আসে আর না অনেক দেরি করে এলো, চেয়ারে গা এলিয়ে দিয়ে বললো আজকে ঠিক বলতে পারছি না, আপনি 7 দিন পর আসুন, দেখছি কি করা যায়। এই বলে ক্যান্টিনে চলে গেল চা খেতে। বোঁচকাদা সরকারি চাকরিটা পেয়ে গেল। মির্জাবেটা যাদবপুর স্পেশাল দাও। পদত্যাগের জন্য পদক ত্যাগ করা যায়, কিন্তু পদক ত্যাগের জন্য পদত্যাগ করা যায় না। বৌদি রান্নাঘরে চিকেন রান্না করছে। আচ্ছা, এমন সময় বোঁচকাদা অফিস থেকে ফিরেছে। আসার পরেই দুজনের মধ্যে তুমুল ঝগড়া, দুজনের একদম কথাবার্তা বন্ধ। রাত্রিবেলায় বৌদি একটা প্লেটে মুরগির ঠ্যাংটা নিয়ে বোঁচকাদার দিকে এগিয়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে বোঁচকাদা, ও এটাই তার মানে লাথি মারা নতুন স্টাইল। পরীক্ষা হলে ছাত্র আর ফুলসজ্জা রাতে পাত্র একটাই কথা বলে, ফালতু তাড়াহুড়ো করতে গিয়ে জানা জিনিসগুলো টাচ করে আসতে পারলাম না। মাস্টার আদমি মাস্টার আদমি। বৌদি বোঁচকাদাকে জিজ্ঞেস করে, আচ্ছা এই চারিদিকে শুনছি মুদ্রাস্ফীতি জিনিসটা আসলে কি? বোঁচকাদা বলো, শোনো, প্রথমে তুমি ছিলে 36, 24, 36 আর এখন 42, 40, 48। কিন্তু মুদ্রাস্ফীতিটা কোথায়? বলছে ওই এখন তোমার কাছে আগের থেকে আছে বেশি, কিন্তু ভ্যালু অনেক কমে গেছে। বোঁচকাদা বিয়ে বাড়িতে গিয়ে ইলিশ মাছের পাতুরি, কলা পাতা আর সুতো সমেত খেয়ে ফেলেছে। পরের দিন সকালে যথারীতি সুতো বেরিয়েছে। বোঁচকাদা দেখে বলো, বাপরে এতদিন ফাটছে জানতাম, এখন দেখছি সেলাইও খুলে যায়। ক্লাস চলছে, স্যার পড়াচ্ছেন, বাঙালি স্বর্গে সুখ লাভ করে। পিছন ব্যাংক থেকে বল্টু বলো, না স্যার বিসর্গে করে। কি করে বুঝলি? উফ আহ উফ উফ আহ আহ উফ উফ। এরপর একটা শুভশ্রী স্পেশাল। রাতে মদ খেয়ে বাড়ি ফেরা স্বামী আর দেবু স্যারের কোচিং সেন্টারে পড়া শুভশ্রীর মধ্যে মিল কোথায়? দুজনা কিছুতেই স্বীকার করতে চায় না। আমি আগের এপিসোডে অপূর্বকে এখানে দাঁড় করিয়ে বাকি সবাইকে বলেছিলাম প্রণাম কর প্রণাম কর। এবার বলছি তোরা এগিয়ে এসে এখানে আরেক এটা তুই সিনিয়র বলে, তুই আগের মিরাক্কেলিয়ান বলে নয়, তোর আজকের পারফরমেন্সের পর এটা তোকে আমারও করা উচিত। এক্সেলেন্ট এক্সেলেন্ট এক্সেলেন্ট। শুভশ্রী যাচ্ছে স্বীকার করতে।
পরান্দা ওই তো আমি তো বললাম ওটা দিতে, আর কিছু বলার নেই, অসাধারণ। শ্রীলেখা হারু পারফরমেন্স একদম। একদম, আর কোনো বলার কিছু নেই। রনিদা এবার এবার কি দেবুদার কোচিং একটা সময় অ্যাটেন্ড করা শুভশ্রী স্বীকার করবে যে সে দেবুদার কোচিং এ যেত? ইনফ্যাক্ট শুভঙ্করকে একটা আইডিয়াও দিয়েছিল, বলেছিল তুই একটা ছবি তুলে আন। হ্যাঁ, ও আর সেটা করে উঠতে পারেনি, ছবি তুলে আন যে যে শুভশ্রী তার অতীতকে ভুলে গেছে এত সহজে, তাকে মনে করিয়ে দে যে একটা সময় ও সাইকেল করে দেবুদার কোচিং এ যেত যেত আচ্ছা, যেত। আমিও কিন্তু এটা প্রমাণ করে দিতে পারি। একদিন পুরো মিরাকেলের টিম চলুক আমাদের দুজনকে নিয়ে বর্ধমান, ঠিক আছে? দেবুদার ভাবা যায়? কোচিং এ যাব আমরা, এবার গিয়ে দেখা যাবে যে কে সত্যি কে মিথ্যে। একদম হোক হোক হোক। বর্ধমানের সীতাভোগ। ভোগে কনসেন্ট্রেট করেছে নিশ্চয়ই। কি অবস্থা, রিড করছি রিড করছি রিড করছি। একবার শুভশ্রী আর আমি একটা শো করতে যাচ্ছি ওই বর্ধমান, কলকাতা থেকেই যাচ্ছি আর কি। শুভশ্রী বলল এক যাত্রার পৃথক ফল হবে কেন, চলো তুমি আমার গাড়িতে চলো। তো আমরা এখান থেকে স্টার্ট করলাম এই একটু বেলা 11টা 12টার দিকে, জিও বিকেল বেলা শো। যাচ্ছি 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 যাচ্ছি, চলে এলো শক্তিগড়। আর সেখানেই ঘটলো আমার জীবনের সব থেকে এম্বারেসিং ঘটনা। উফ পাগলি, কি জেদ কি জেদ কি জেদ কি জেদ। আমি বলছি ফিগার রাখতে হবে অমনি, এরকম করলে হয়? বলে না, খেলে আমি মামা ভাগ্নের ল্যাংচা খাবো।